and welcome to Shayon Mathematics classes. আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 9 এর দ্বিতীয় চ্যাপ্টার সূচকের ধারণা। এর আগেও একটা আমরা ভিডিও করেছি, তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তো প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওটা ক্লিক করে আগে দেখে আসো, তারপর এই ভিডিওটা দেখো। তো চলো শুরু করা যাক। আগের চ্যাপ্টারে আমরা এই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তো আরেকবার চলো ফর্মুলাগুলো বলে দিই, তারপর পরবর্তী ভিডিওতে এগোনো যাবে। তো x হচ্ছে একটা নিধান। যদি x নিধান হয় তাহলে x এর পাওয়ারে আছে m, x এর পাওয়ারে আছে n। তাহলে দুটো নিধান যদি সেম থাকে তার পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তেমনি যদি নিধান সেম থাকে ভাগ হয়, তখন যে পাওয়ারটা বড় সেখানে বিয়োগ হয়। আমি বলেছিলাম এটা। আচ্ছা, এক্স এর পাওয়ারে এম আছে, তার পাওয়ারে যদি এন দিয়ে গুণ থাকে তখন কি হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন, এটাকে গুণ করে দেবো আমরা। যেমন আগেরবারে বলেছিলাম এক্স স্কোয়ার হোল কিউব, এটাকে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। কোনো জিনিসের পাওয়ারে 3 থাকা মানে সেটাকে 3 বার গুণ করা। দ্যাট মিন্স কী করব? 2 যোগ 2 যোগ 2। কোন প্রপার্টি? এই প্রপার্টি। নিধান সমান, উপরে পাওয়ারগুলো যোগ করে দিলাম। তাহলে এখানে কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 6। তো এটাকে যদি গুণ করতাম, গুণেও লিখতে পারতাম এক্স টু দি পাওয়ার 6। তো এটাই। তো এক্স ইন্টু ওয়াই দুজনের গুণফল, পাওয়ারে এম আছে, তখন কি করব? এক্সের পাওয়ার এম ইন্টু ওয়াইয়ের পাওয়ারে এন, এই জিনিসটা থাকবে। এছাড়া এখানে দুটো সংখ্যার যদি ভাগ থাকে, নিধান আলাদা থাকে, পাওয়ার একই থাকে, সেই পাওয়ারটা দুজনের মাথায় চলে আসবে। এক্সের পাওয়ারে এম হবে, ওয়াইয়ের পাওয়ারে এন হবে। যদি এই জিনিসগুলো বুঝতে না পারো, আগের ভিডিওতে বুঝিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। আর যে 3টে ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম, যেটা হলো এক্সের পাওয়ারে যদি 1 হয়, এটা কেন আমরা এক্স বলি? তোমরা ক্লাস 7-এ ওই জিনিসগুলো শিখে এসছো। এক্সের পাওয়ারে -1 হলে এটাকে আমরা 1/x বলি, অ্যান্ড এক্সের পাওয়ারে 0 হলে সেটাকে আমরা 1 বলি। এই বেসিক ধারণাগুলো থাকলে সূচকের ধারণা চ্যাপ্টারটা খুবই ইজিভাবে তোমরা সলভ করতে পারবে। পরবর্তী আর 2-3টে ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো আমি বলে দিলে চ্যাপ্টারটা করতে খুবই ইজি হয়ে যাবে। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই চ্যাপ্টারের যে এক্সারসাইজগুলো, সেই এক্সারসাইজগুলো সলভ করে দেবো, তো তোমাদের জন্য যেটা খুব ইজি হবে। এই দুটো ফর্মুলা খুব ভালো করে শিখতে হবে অঙ্কগুলোকে খুব ভালোভাবে করার জন্য। এ যদি বাস্তব সংখ্যা হয় এবং এর মানটা যদি 0, 1 এবং -1 এর মধ্যে না থাকে, মানে এর মানটা এ নট ইকুয়াল টু 1 হবে, এ নট ইকুয়াল টু 0 হবে এবং এ নট ইকুয়াল টু -1 হবে, তখন এর পাওয়ারে যদি x থাকে এবং এর পাওয়ারে যদি y থাকে, মানে নিচের নিধানগুলো সমান, যেমন আমি বলতে পারি 2 আর 2 সমান, এর পাওয়ারটা আমি জানি না, x একটা আননোন পাওয়ার, আর এর পাওয়ারটা হচ্ছে আমি জানি। পরবর্তী লাইনে আমি বলতে পারবো যদি নিধান সমান হয়, তখন এই পাওয়ার যে মানটা x, এটা অবশ্যই 2 হবে। যদি 0, 1, -1 থাকে তখন এই ফর্মুলাটা কাজ করবে না। 0, 1, -1 ছাড়া যদি কোনো নাম্বার হয় তাহলে এই ফর্মুলাগুলো কাজ করবে। তো ফার্স্ট ফর্মুলাটা হলো। দ্বিতীয় ফর্মুলা কি বলছে? যে এ বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, ঋণাত্মক নয় ধনাত্মক, মানে এ আর বি পজিটিভ নাম্বার, মানে 0 থেকে বড় হবে, এবং এক্সের মানটা যদি 0 না হয়, তখন এর পাওয়ারে এক্স এবং বি এর পাওয়ারে যদি এক্স থাকে, তখন এ ইকুয়াল টু বি হবে। এই দুটো ফর্মুলা জানতে হবে। অঙ্ক করানোর সময় আমি ফর্মুলাগুলোকে আবার রিপিট করিয়ে দেবো যাতে বুঝতে সুবিধা হয়। প্রথম অঙ্ক 27 পাওয়ারে আছে কত? 4/3, এর মান কত? তো এই জিনিসটা করার জন্য প্রথমে আমি বলেছিলাম এটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। এটাকে আমাকে মৌলিক সংখ্যায় ভেঙে নিতে হবে। তো 27কে মৌলিক সংখ্যায় ভাঙবো কী করে? প্রথমে 27-এর উৎপাদকে বিশ্লেষণ করব। 3 × 9 = 27, 3 × 3 = 9। তাহলে 3 × 3 × 3, মানে আমি 27কে লিখতে পারি 3টে 3-এর গুণফল। তার মানে সূচকের ধরনে কি লিখব? 3-এর পাওয়ারে 3। তো এখানে আমি 3-এর পাওয়ারে 3 লিখতে পারি। এর পাওয়ারে কত আছে? 4/3। এবার কোনো জিনিসের পাওয়ারে ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকলে তখন কি করি আমরা? এইটা গুণ এটা করি। যেমন x টু দি পাওয়ার m,
ইন্টু এন থাকলে কি ফর্মুলা ছিল এক্স টু দি পাওয়ার এম এন। তো এখানে কি হবে 3 পাওয়ারে 3 ইন্টু 4/3, 3 3 কেটে যাবে, হবে 3 পাওয়ারে 4, 3 পাওয়ারে 4 মানে কি 3 3 9, 3 9 27, 3 27 81। তো 27 পাওয়ারে 4/3 হওয়া মানে এটার মান হবে 81। পরবর্তী অঙ্ক 32 পাওয়ারে রয়েছে -2/3, ব্র্যাকেটের বাইরে 3/4, তার ব্র্যাকেটের বাইরে 4/5, এর সরলতম মান নির্ণয় করি। তো সরলতম মান নির্ণয় করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ করব, করলেই মাথায় ঢুকে যাবে। 32, ফার্স্ট কাজ হচ্ছে 32কে উৎপাদকে বিশ্লেষণ করা। 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 5খানা 2 আছে, 2 এর পাওয়ারে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, 32 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। তো এটাকে যখন ভাঙবো কীভাবে লিখবো, 32কে লিখবো 2 টু দি পাওয়ার 5 ব্র্যাকেট -2/3, 3/4, 4/5। নেক্সট এর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এক্ষুনি ফর্মুলাটা শেখালাম আগের অঙ্কটায়। তাহলে 2 5 গুণ -2/3, তারপরে এর পাওয়ারে রয়েছে 3/4, ব্র্যাকেটের বাইরে রয়েছে 4/5। এর সাথে গুণ করলে কি হবে, 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো 5 দুগুণে 10/3, তাহলে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার -10/3, ব্র্যাকেটের বাইরে রয়েছে 3-এর 4, তার বাইরে রয়েছে 4-এর 5। এখানে কি লিখতে পারি, এর সাথে এর গুণ হয়ে যাবে, আমরা কাটাকুটি এখানেও করতে পারি, 3 3 কেটে গেল, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তো পাওয়ারে আসবে কি 2 টু দি পাওয়ার -5/2 এলো। এর পাওয়ারের বাইরে রয়েছে 4/5, তো 2 দুগুণে 4, 5 5 কেটে গেল, তাহলে -2, 2 এর পাওয়ারে কত হবে -2। এবার আমি একটা জিনিস বলেছিলাম, এক্সের পাওয়ারে যদি -1 থাকে তার ভ্যালু হয়ে যায় 1/, মাইনাসের জন্য 1/, এক্সের পাওয়ারে কত আছে সেটাই বসে যায় 1, দ্যাট মিন্স 1/x। তো এখানে মাইনাসের জন্য কি হবে 1/2 এর পাওয়ারে কত আছে 2, তো এটা বসে গেল, তাহলে 1/2² মিন্স 4। তো 1/4 হচ্ছে এর সরলতম মান। চলো পরবর্তী অঙ্কতে আসা যাক। কি আছে 81 টু দি পাওয়ার -3/4, পাওয়ারে রয়েছে -1 টু দি পাওয়ার 1/9, পাওয়ারে রয়েছে 3, পাওয়ারে রয়েছে -1। তো আগের অঙ্কটা যেভাবে করালাম সেমভাবে অঙ্কটাকে করবে। প্রথমে 81কে উৎপাদকে বিশ্লেষণ করবে, করার পরে অঙ্কটা যেমন করে আগের ভিডিও দেখালাম আগের অঙ্কটায় সেমভাবে করে ফেলবে। তো এটা হচ্ছে হোমওয়ার্ক। এই অঙ্কের কি অ্যান্সার এলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী অঙ্ক কোষে দেখি 2, তোমাদের বইয়ের পেজ নাম্বার 27-এর 1-এর অঙ্কটা। ওটাকে সমাধান করার জন্য আমাকে প্রথমে জানতে হবে কোনো সংখ্যা তার উপর √ওভার থাকলে সেটাকে পাওয়ার আকারে বা সূচকের আকারে কি করে লিখতে পারি। তো এটা কি, এটা মানে হচ্ছে কোনো সংখ্যার মাথায় 1/2, তাহলে কি করে হলো, এক্সাম্পল যদি √4 করি অ্যান্সার কত হয়, √4 করলে অ্যান্সার 2 হয়। বাট কি করে, 4কে আমি লিখতে পারি 2-এর স্কোয়ার। ছোটোবেলায় শিখেছিলে কি 2 গুণ 2 করতে পারি, দুটো 2 থেকে একটা 2 চলে আসে, কিন্তু কেন আসে সেটাই হচ্ছে আমি জানাবো এবারে। তো 2-এর স্কোয়ার, আমি কি বললাম √ওভারকে কি লিখতে পারি পাওয়ারে 1-এর 2, তো 2-এর স্কোয়ার পাওয়ারে কি লিখতে পারি 1-এর 2। এবার কি হয় x টু দি পাওয়ার m ইন্টু n ফর্মুলা, তাহলে 2 ইন্টু 1-এর 2 কেটে গেল, 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস অ্যান্সার হবে 2। তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এখানে এই অঙ্কগুলো করব। তো কি হবে এখানে 8
রুট ওভার 5 আছে, তো এখানে কিছু নেই মানে 2 ছিল। যদি এখানে কিউব রুট থাকতো তাহলে কত লিখতাম, এক্সের পাওয়ারে 1/3। তাহলে 5 আছে, কত লিখব, 1/5। গুণ করলে কত হবে, 5/2 ইন্টু 16 মাইনাস 3/2। আচ্ছা, এখানে কি হচ্ছে, গুণ হয়ে যাবে। গুণ হলে কি করতে পারি, কাটাকুটি করতে পারি। আর 8কে আমরা ভাঙতে পারি মৌলিক সংখ্যার আকারে। তো 8কে কীভাবে ভাঙবো, 8 মানে হচ্ছে 2-এর কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3খানা 2 গুণ করলে আমি 8 পাই। আর এইটা এক, কিছু নেই মানে 1 আছে, 1 একে 1, পাওয়ারে বাইরে বসে গেল, আর নিচে 2 একে 2 এটা বসলো। 16কে কি লিখতে পারি, 2^4। বাইরে কত থাকবে, -3/2। 4 কিন্তু উপরে আছে, 4 নিচে কিছু নেই মানে 1 আছে, তো 2 দিয়ে আমি 4কে কাটতে পারবো, 2 দুগুণে 4। এবার ক্যালকুলেশন করলে কী হবে, 3 একে 3, আর নিচে কিছু নেই মানে 2 ইন্টু 2^3 দুগুণে 6 মানে -6। এবার নিধানের নিয়ম কী ছিল, কোনো কিছুর পাওয়ারে m ইন্টু n, যদি নিধান সমান থাকে কী করি, গুণ থাকলে যোগ করি, আর ভাগ থাকলে বিয়োগ করি। তো গুণ আছে, যোগ করব -6, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2^, কী হবে, 6 দুগুণে 12, 3 - 12/2, 2টা লসও করে দিলাম। তাহলে বিয়োগ করলে কত হবে, প্লাস মাইনাসে মাইনাস, তো 2^, -9/2। এটাই অ্যান্সার। দেখে না ভালো করে। চলো পরবর্তী অঙ্কতে আসা যাক। এটা হলো 1-এর 2-এর অঙ্কটা। কি বলেছে, 125 (2) ইন্টু 16 (3/2) হোল ব্র্যাকেট (1/6). তো ধাপে 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 প্রমাণ করবে। তো প্রথমেই বলেছিলাম যৌগিক সংখ্যা থাকলে কী হয়, এটাকে মৌলিক সংখ্যার আকারে ভেঙে নিতে। তাহলে 125কে কীভাবে ভাঙবো, 5 × 25 = 125, 5 × 5 = 25। তো 125কে কী লিখতে পারি, 5-এর 3টে 5-এর গুণফল, মানে 5-এর কিউব আকারে। তো এখানে কি লিখব, 5-এর কিউব (2) ইন্টু 16কে আগে দেখেছি 2^4 (3/2). এখানে হোল পাওয়ারে কত হবে, 1/6। গুণ করলে -6 ইন্টু কাটাকুটি যাবে 2, এখানেও হবে 2^-6, পাওয়ারে কত আছে, 6। তো এখানে একটা সংখ্যা, দুটো সংখ্যা গুণ আকারে আছে, পাওয়ারে অন্য একটা সংখ্যা রয়েছে। তো একটা ফর্মুলা ছিল x × y যদি m হয়, তাহলে এর মাথাও m বসবে, এর মাথাও m বসবে। তাহলে কি লিখতে পারি, -6 (1/6) ইন্টু 2^-6 (1/6). 6 6 কেটে গেল, 6 6 কেটে গেল, তাহলে 5^-1 ইন্টু 2^1। তো কোনো জিনিসের পাওয়ারে 1 হওয়া মানে সেই সংখ্যাটাই বসে যায়, গুণ 2, তাহলে অ্যান্সার হবে 10। এটাই অ্যান্সার। 1-এর দাগের 1 আর 2 করিয়ে দিলাম। 3-এর অঙ্কটা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তো যারা করনি বা যারা জানো না অঙ্কটা, তারা আগের ভিডিওটা দেখে নাও, অবশ্যই বুঝতে পারবে। 2-এর দাগের 2-এর অঙ্কটা চলো করা যাক। কি বলেছে, x-এর পাওয়ারে -5, পাওয়ার রয়েছে 2/3, আর এখানে রয়েছে পাওয়ারে -3/10। তো কীভাবে করব, -5 ইন্টু 2/3, এখানে রয়েছে -3/10, x⁻³ -10/3, -3/10, 10 10 কেটে গেল, 3 3 কেটে গেল, তো মাইনাস মাইনাসে কত হয়ে যাবে, প্লাস। কিছু নেই মানে 1 আছে, এখানে 1 আছে, 1 1 যা 1, 1 একে 1, আর মাইনাস মাইনাসে প্লাস। তো এক্সের পাওয়ারে 1 থাকা মানে কি, অ্যান্সার হয়ে যাবে x। এবার করা যাক 2-এর
4 অঙ্কটা কি বলেছে 2 এর 4 অঙ্কে a টু দি পাওয়ার -2 কিউব রুট ইন্টু b কিউব রুট অফ b টু দি পাওয়ার -2 ইন্টু c ইন্টু কিউব রুট অফ c টু দি পাওয়ার -2 ইন্টু a সবকটা গুণ আকারে রয়েছে। তো প্রথমে ভেঙে নেব কি কি করতে বলেছে। তো a টু দি পাওয়ার -2 কিউব রুট 3 এর মাথায় আছে, তার পাওয়ারে কি লিখতে পারি 1/3 ইন্টু b এর পাওয়ারে কত রয়েছে 1 b টু দি পাওয়ার -2 1/3 ইন্টু c টু দি পাওয়ার 1 ইন্টু c টু দি পাওয়ার -2 পাওয়ারে থাকবে 1/3 ইন্টু a টু দি পাওয়ার 1। তো এবারে কি থাকবে x টু দি পাওয়ার m ইন্টু n এর ফর্মুলা, দুটো গুণ হয়ে যাবে, তাহলে a টু দি পাওয়ার -2/3 ইন্টু b টু দি পাওয়ার 1 ইন্টু b টু দি পাওয়ার -2/3 ইন্টু c টু দি পাওয়ার 1 ইন্টু c টু দি পাওয়ার -2/3 ইন্টু a টু দি পাওয়ার 1। এবার a b c গুলোকে একদিকে নিয়ে আসবো, a টু দি পাওয়ার -2/3 ইন্টু a ইন্টু b টু দি পাওয়ার 1 ইন্টু b টু দি পাওয়ার -2/3 ইন্টু c টু দি পাওয়ার 1 c টু দি পাওয়ার -2/3। তোমরা চাইলে ডিরেক্টলি এর পরের লাইনটা করতে পারো, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। কি হবে পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তো গুণ আছে মানে কি করব নিধান সমান থাকলে এর পাওয়ারগুলোকে যোগ করে দেবো ইন্টু বি এর পাওয়ার এর যে প্লাস মাইনাসে মাইনাস যোগ করে দিলে এটা মাইনাসই থাকবে ইন্টু c টু দি পাওয়ার 1 -2/3 প্লাস 1 -2/3 1 -2/3 একই জিনিস। আচ্ছা পাওয়ারে কত হবে লসাগু করে দিলে, যদি আমি -2/3 প্লাস 1 করি লসাগু কত হবে 3, 3 এর মাথায় কত হচ্ছে -2 আর এখানে কিছু নেই মানে 3টা গুণ হয়ে যায়, তাহলে কত হবে 1/3 প্লাস মাইনাসে মাইনাস 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, 3 বড় তার সাইনটা বসে যাবে প্লাস, তাহলে 1/3 বসলো 1/3 ইন্টু সেমভাবে এটাও ক্যালকুলেশন হবে 1/3 এটাও হবে 1/3। এবার আমি বলেছিলাম একটা ফর্মুলা যে x আর y পাওয়ারে যদি m থাকে xটা m হয়ে যায় m এটাও m হয়ে যায়, যেমন এই ফর্মুলাটা এর সাথে ইকুয়াল দ্যাট মিন্স এর ফর্মুলাটা এর সাথেও ইকুয়াল। এরকম যদি পাওয়ারে m থাকে y এর পাওয়ারে m থাকে তখন এটাকে আমরা x y এর পাওয়ারে m হিসেবে লিখতে পারি। সংখ্যা যখন গুণ আছে আর পাওয়ারে 1/3 1/3 1/3 রয়েছে এটাকে আমরা লিখতে পারি a b c পাওয়ারে 1/3। এবার যখন আমরা লিখি x এর এটা কিউব রুট অফ x তখন x এর পাওয়ারে কি লিখতে পারি 1/3, তো এটা যেমন লিখতে পারি এর পরের পাওয়ারে এটাও তো লিখতে পারি, তো এরপরে কি লিখতে পারবো এটা কিউব রুট অফ a b and c অ্যান্সার। এতটাই, অঙ্কগুলো বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের অভিজ্ঞতা কেমন হলো। যদি কোনো কিছু ভুল করে থাকি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এভাবেই তোমরা তোমাদের যত প্রবলেম যা যা সমস্যা তার সব সমাধান আস্তে আস্তে পেতে থাকবে। তো ততক্ষণ পর্যন্ত বাই।